দর্শক, সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বিভিন্ন পর্যায়ে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। এ বিষয়ে জানাতে সিলেট থেকে যোগ দিচ্ছেন আমাদের যুক্তরাজ্যে প্রতিনিধি সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, এবারে নির্বাচনে তো অনেক প্রবাসীও অংশ নিয়েছেন, প্রচারণার পাশাপাশি ভোটও দিয়েছেন তারা। মেয়র হিসেবে আনোয়ারুজ্জামান চৌধুরীর বিজয়ে তাদের প্রতিক্রিয়া কি? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে সিলেটকে দ্বিতীয় লন্ডন হিসেবে অনেকেই মনে করেন। সেই হিসাবে বিপুল সংখ্যক প্রবাসী যারা লন্ডনে থাকেন সিলেট অঞ্চলের, এই নির্বাচনে প্রথমবারের মতো হাজার খানেক প্রবাসী সিলেটে এসেছেন এই সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য। এবং বিশেষ করে আপনারা জানেন যে আনোয়ারুজ্জামান চৌধুরী দীর্ঘদিন ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করছেন এলাকার মানুষে। তাই হয়তো প্রবাসীরা এবার আশার আলো দেখছেন যে আনোয়ারুজ্জামান চৌধুরী যদি সিলেটে মেয়র নির্বাচিত হন, তাহলে প্রবাসীরা যে সমস্যার সম্মুখীন হন সিলেটে, বিশেষ করে তাদের জমি জমা বাড়িগুলো দখল হয়ে যায় অনেক সময়, এগুলো উদ্ধারে যখন আনোয়ারুজ্জামান চৌধুরী উনি ঘোষণা দিয়েছেন নির্বাচনের আগে যে যদি উনি নির্বাচিত হন, তাহলে প্রবাসীদের, বিশেষ করে প্রবাসীদের জমি বাড়িগুলা, দখল হওয়া বাড়িগুলো 3 মাসের ভিতরে উনি দখল মুক্ত করে দিবেন। এবং প্রবাসীদের যে পর্যটনকে উৎসাহিত করতে উনি, প্রবাসীরা আপনারা জানেন যে বাংলাদেশে না এসে, ব্রিটেন প্রবাসীরা বিশেষ করে বাংলাদেশে না এসে অন্যান্য দেশে যায়। উনি বলেছেন যে পর্যটন খাতে সিলেটকে আরো উন্নত করতে এবং বিশেষ করে প্রবাসীদের বাংলাদেশমুখী করতে উনি সিলেটকে একটি পর্যটন সিটি হিসাবে গড়ে তুলবেন। ধন্যবাদ সাদেক যুক্ত হবার জন্য।